আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একদিকে রাশিয়া ইউক্রেনের কিয়েভের ভেতর থাকা বিদেশি নাগরিক এবং দূতাবাসকে খালি করে স্থান ত্যাগ করার যখন নির্দেশ দিয়েছেন, ঠিক এমতো অবস্থায় ইসরায়েল লেবাননের ভেতর তার হামলার পরিধি বৃদ্ধি করেছে। লেবাননের অন্তত পক্ষে 50টি গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই এবং দ্য টাইমস অফ ইসরায়েলের মতো সংবাদ মাধ্যম এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ এবং পূর্ব লেবাননের 50টি শহর, উপজেলা, গ্রাম খালি করার জন্য মাত্র একদিনের সময় বেঁধে দিয়ে কড়াকড়ি আলটিমেটাম জারি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনী টানা 10 ঘন্টা ধরে একের পর এক উচ্ছেদ সংক্রান্ত সামরিক সতর্কতা জারি করে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবচেয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক শহর নাভিতার বাসিন্দাদের। পুরো শহরের মানুষকে একযোগে ঘরবাড়ি ছেড়ে যেতে বলেছে ইসরায়েলের বাহিনী। সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ। স্থানীয় বাসিন্দাদের সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত জাহারানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সুপরিচিত যে জেপসিত ফরসির, মাজদাল সিলা, মার্কা, জুয়াইয়া এবং দের যে ফিকারের মতো এলাকাগুলো রয়েছে তা অন্তর্ভুক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাম্প্রতিক ঘোষণা দিয়েছেন যে তাদের সামরিক বাহিনী বড় শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং নতুন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েল লেবানন সীমান্তের 10 কিলোমিটার ভেতরে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করে, যা ইয়েলো লাইন নামে পরিচিত। বর্তমান অভিযানে ইসরায়েলি সেনারা সেই লাইন অতিক্রম করে আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন এলাকাগুলো দখল নেওয়ার চেষ্টা করছে। দেখুন, লেবানন এবং ইসরায়েল সীমান্তের কাছে যে লিলানি নদীর তীরবর্তী কৌশলগত এলাকাগুলো রয়েছে, সেখানে বর্তমানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর তীব্র লড়াই চলছে। হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোন এবং রকেট দিয়ে ইসরায়েলির অগ্রযাত্রাকে প্রতিহত করার দাবি করলেও ইসরায়েল কিন্তু তার বিমান হামলা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেখুন, স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য থেকে যেমনটা বড় পরিসরে তথ্য পাওয়া যাচ্ছে, ইসরায়েল লেবাননের অভ্যন্তরে গত 24 ঘন্টায় 120টির বেশি বিমান হামলা চালিয়েছে। দেখুন, ইউনেস্কো স্বীকৃত প্রায় 900 বছর পুরনো যে ঐতিহাসিক বুটফোর্ট দুর্গর কাছাকাছি এলাকায় এবং লেবাননের বৃহত্তম পানির আধার ক্রাউন বাঁধের পাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, এমনটাও কিন্তু নিশ্চিত করছে লেবাননের কর্তৃপক্ষ। দেখুন, ইরানের পক্ষ থেকে পূর্বেই নিশ্চিত করা হয়েছিল এবং তারা শক্তিশালী অবস্থানে ছিল, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তি না হলে ইরান নিজেরা কোনো চুক্তিতে যাবে না। যেখানে এতদিন লেবাননে হামলা অনেকটা সীমিত পরিসরে থাকার কারণে ইরানের সঙ্গে যে কোনো ধরনের সম্ভাব্য যে শান্তি চুক্তি হওয়ার বিষয়টা অনেকটাই অগ্রগতি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। নতুন করে ইসরায়েলের এই হামলা সেই যে কোনো ধরনের চুক্তির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। তাহলে প্রশ্ন হলো যে কোনো ধরনের চুক্তি যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের না হয়, সেটা নিশ্চিত হওয়ার জন্যই কি বা নিশ্চিত করার জন্যই কি লেবাননে হামলা পরিধি বৃদ্ধি করেছে ইসরায়েল? ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা চলছিল বা যুদ্ধবিরতির চুক্তির বিষয় ছিল, সেখানে ইরানের পরিষ্কার বার্তা ছিল অল ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে। কোনো ফ্রন্টেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, যেখানে লেবানন অন্তর্ভুক্ত ছিল। আর এমতো অবস্থায় নতুন করে হামলার পরিধি বৃদ্ধির পরপরই ইরানের সুপ্রিম লিডার মুজতবা আলী খামেনি পরিষ্কারভাবেই তার বক্তব্যে এমনটাই নিশ্চিত করেছেন, ইরান তার কোনো ধরনের মিত্রকে একা ছেড়ে দেবে না এবং শক্তিশালীভাবেই তাদের রক্ষা করার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াবে। দেখুন, বর্তমান পৃথিবীর অন্যতম বড় বড় সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্র এবং বিভিন্ন ইরানের কর্তৃপক্ষের যে স্টেটমেন্ট রয়েছে তার উপর থেকে দাবি করছে, লেবাননে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং বর্তমান পরিস্থিতিও যদি চলমান থাকে, তাহলে সংযুক্ত আরব আমিরাতে পাল্টা হামলা করবে ইরান। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে, তোমরা যদি আমার মিত্রের উপর আক্রমণ করো, তাহলে তোমাদের মিত্র সংযুক্ত আরব আমিরাতে আমরা আক্রমণ
করব, যার জন্য বর্তমানে ইরান জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এমনটাও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং ইসরায়েলের সঙ্গে গভীর মিত্রতা এবং সামরিক বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রগুলোতে যুক্ত রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি ইরানের যে দক্ষিণ উপকূল রয়েছে বন্দর আব্বাস, সেখানে বিমান হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। সেই বিমান হামলা যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহার করে করেছে এমনটাও কিন্তু মনে করছে ইরান। আর এর জন্যই তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামরিক বিশেষজ্ঞ মোহাম্মদ ইসলামী তার বক্তব্যে বলেন, বর্তমানে এই অঞ্চলে দুইটি প্রধান সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে। প্রথমটি হরমুজ প্রণালীতে, দ্বিতীয়টি লেবাননে। মনে হচ্ছে ইরান ও আমেরিকার মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি বা সমঝোতা হওয়ার আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননকে এই সমীকরণ থেকে পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ খুঁজছেন। তবে ইরান হয়তো সেটি হতে দেবে না, কারণ তারা পূর্বেও পাকিস্তানে আলোচনায় বসার পূর্বে লেবাননের যুদ্ধবিরতি কার্যকারিতার উপর জোর দিয়েছিল। সাম্প্রতিক ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা এবং এটি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ইঙ্গিত কিনা এমন প্রশ্নের জবাবে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামরিক বিশেষজ্ঞ বলেন, ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে এক ধরনের সামরিক উত্তেজনা তৈরি করতে চাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হল আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার টেবিলে ইরানকে চাপে রাখা। আর ইরান এই চাপে রাখার কৌশলে যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ করতে পারেন। তিনি তার বক্তব্যে এমনটা দাবি করেন। দেখুন, যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার এবং তাদের নেতৃত্ব এবং প্রভাব বলয় পুরো পৃথিবীতে ছড়িয়ে, এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অর্থনৈতিক এবং কূটনীতিকভাবে বিপুল পরিমাণের কৌশলগত যে লাভ রয়েছে সেটা অর্জন করে থাকেন। একমাত্র মধ্যপ্রাচ্য বা ইসরায়েলের যে কৌশলগত অবস্থান, তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক নীতি নির্ধারণ করতে পারেন না। আর এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে কাঙ্ক্ষিত বিজয় না হলেও অন্তত কিছুটা অর্জন করে এই যুদ্ধ শেষ করতে চান, কারণ অন্যান্য ফ্রন্টেও ঝুঁকি রয়েছে। তবে ইসরায়েলের ক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে তাদের চিন্তা কম। আঞ্চলিক ইস্যুতে তাদের অস্তিত্ব সংকট বা তাদের বিষয়গুলোই তাদের কাছে গুরুত্বপূর্ণ। আর এই জন্যই ইরানের সামরিক শক্তি যে পর্যন্ত খর্ব না হচ্ছে, তারা এই যুদ্ধ সীমিতকরণ বা শেষ করতে চায় না। যে কোনো উপায়ে এই যুদ্ধে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রকে তারা যুক্ত রাখতে চায়। আর এই জন্যই যখনই আলোচনা চূড়ান্তভাবে ইরানের কোনো সামরিক শক্তি খর্ব করা ছাড়াই হওয়ার একেবারে দ্বার প্রান্তে হয়, ইসরায়েল তখন সেটাকে বানচাল করে দেওয়ার জন্য বা সেটা যাতে না হয় তা করার জন্য বিভিন্ন সামরিক কৌশলের যে চাপ রয়েছে তা প্রয়োগ করে। এক্ষেত্রে একটি বিষয় ইসরায়েলের জন্য অত্যন্ত সান্ত্বনাজনক ছিল, যদি এই চুক্তির বিনিময়ে আরব বিশ্বের দেশগুলো বা মুসলিম বিশ্বের দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করত, একটি অর্জন হয়তো তাদের রক্ষা কবচ হিসাবে কাজ করত। তবে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি যে প্রস্তাব দিয়েছে আরব বিশ্বের দেশগুলো, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশকে, যে ইরানের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির জন্য অবশ্যই ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকওয়ার্ডের চুক্তির অধীনে শান্তি চুক্তি করতে হবে বা এই জায়গায় সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি করতে হবে, সেখান থেকে কিন্তু এই দেশগুলো পরিষ্কারভাবেই স্বাধীন প্যালেস্টাইন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিককরণ নয়, সেই অবস্থানে অনড় রয়েছেন। দেখার বিষয় স্ট্র্যাটেজিকভাবে এই জটিল ক্ষেত্রগুলোতে এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিস্থিতি কি করে সামাল দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।